বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা একেবারে প্রথমে পড়ে আসছিলাম হচ্ছে যে আমরা ভবিষ্যতে কিছু একটা করব, আই উইল দিয়ে পড়ে আসছিলাম। তো ওইটার অনুকরণে আমরা আই, ক্যান, ক্যান্ট, কুড, কুডেন্ট, শুড, শুডেন্ট, মাস্ট, মাস্টন্ট, মাইট, মাইট নট পড়ছিলাম প্রথম। দ্বিতীয়তে পড়ছিলাম হচ্ছে আমরা স্বাভাবিক ভার্ব, যে আমরা আমাদের প্রোনাউন বা সাবজেক্টের পরে সরাসরি ভার্বটা নিয়ে আসবো। এখানে কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র আপনার যখন আমরা ইয়াতে যাচ্ছি, প্রশ্ন বা নেগেটিভে যাব, তখন হচ্ছে আমরা ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট এটা আনছিলাম। এরপরে আমরা যেটা পড়লাম, এরপরে হচ্ছে আমরা কিছু নামবাচকই পড়ছিলাম, মানে নামবাচক বাক্য যেগুলো, ওখানে ভার্ব আমাদের ছিল না। এরপর আমরা পড়লাম মানে যেই আজকে পড়লাম হচ্ছে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে আমরা বর্তমানে কোনো একটা কাজ চলমান আছে সেটা পড়ছিলাম আমরা। সেখানে হচ্ছে আমরা সাবজেক্টের পরে আমরা ভার্ব আনবো আইএনজি যুক্ত। এই তো ওইখানে হচ্ছে আমরা যে ইটা আনছিলাম, এই কি বলে, অক্সিলারি ভার্ব যেটা আনছিলাম, সেটা আমরা ইউজ করছিলাম হচ্ছে, কি ইউজ করছিলাম বলেন তো? ইজ, এগুলো আমরা ইউজ করছিলাম, তাই না? এখানে দেখেন, ইজ জি। আর মানে আয়ের ক্ষেত্রে এম ইউজ করছিলাম, আর এমআরই। থার্ড পার্সন যেগুলো আছে সিঙ্গুলার, সেখানে হচ্ছে আমরা এই ইজ ব্যবহার করছিলাম। আর প্লুরাল যেগুলো আছে এগুলা বাদে, সেগুলোর ক্ষেত্রে আমরা আর ইউজ করছিলাম, তাই না? এটা কিন্তু আমরা এই সেম জিনিসটা কিন্তু আমরা ইয়াতেও পড়ে আসছিলাম। কি বলে, ওই নামবাচক শব্দ যেখানে আমরা পড়ছিলাম, ওইখানেও কিন্তু আমরা সেম এগুলোই পড়ছিলাম। যে যদি বলি যে আমি একজন ছাত্র, তখন আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই এম নট আই স্টুডেন্ট। আচ্ছা, এরপর যে বলছি যে সে একজন ছাত্র, ওখানে আমরা ইজ আনছি, কিন্তু হি ইজ এ স্টুডেন্ট। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইজ আনছি। আবার যখন আমরা বহুবচনে চলে গেছি, প্লুরালে, তখন আমরা আবার আর ব্যবহার করছি। এরকম, দে আর স্টুডেন্ট, উই আর্নড স্টুডেন্ট, আমরা ছাত্র না, এরকম। তো সেম জিনিসটা ওইখানেই আমরা ওইখানে যখন আবার ইউজ করছিলাম যে আমি ছাত্র ছিলাম, তখন আমরা আই এর ক্ষেত্রে ইউজ করছি হচ্ছে এম, ওয়াজ, আই ওয়াজ আ স্টুডেন্ট। মনে আছে তো আপনাদের নাকি? জি জি, মনে আছে। আচ্ছা, এবার থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে, ওইখানেও কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করছি আমরা। হি ওয়াজ এ স্টুডেন্ট, শি ওয়াজ এ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট, এরকম। আর না হলে ওয়াজেন্ট। আর যখন আমরা প্লুরালে চলে গেছিলাম, তখন কিন্তু আমরা ওয়ার, ওয়ান্ট এটা ব্যবহার করছি। সেম জিনিসটা এইখানেও। এইখানেও যখন আপনি, এখানে আমরা বলবো হচ্ছে অতীতে কোন একটা কাজ আমরা, মানে একটা কাজ আমাদের চলমান ছিল, অনেকক্ষণ টাইম নেব, একটা কাজ আমাদের চলমান ছিল, সেটা বোঝানোর জন্য আমরা এখানে কেমন করে ব্যবহার করব। সেম জিনিসটাই আমরা আগের শীটে যেরকম পড়ে আসছিলাম, ইজ দিয়ে, আর দিয়ে। এইখানে শুধুমাত্র অতীতের জন্য আমরা ওয়াজ আর ওয়ারটা ব্যবহার করব। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না? হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। এটা মুখস্থ হয়ে গেছে না আপনাদের সবার? জি, বুঝ করো স্যার। মুখস্থ করেন সবাই একটু। এক মিনিট। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজন্ট আই ইটিং, I আমি was eating, খাচ্ছিলাম আমি না। হোয়াট ওয়াজ খাচ্ছিলাম, আই I ইটিং, wasn't eating, হোয়াট আমি ওয়াজ আই ইটিং, খাচ্ছিলাম না, I was I eating, আমি আই খাচ্ছিলাম, আমি wasn't I কি eating, আই আমি ওয়াজ ইটিং, খাচ্ছিলাম না, খাচ্ছিলাম। আই what ওয়াজ was I ইটিং, আমি eating, খাচ্ছিলাম না। আমি ওয়াজ আই খাচ্ছিলাম, ইটিং, what ওয়াজন্ট আই wasn't I ইটিং, eating, আমি খাচ্ছিলাম হোয়াট না, ওয়াজ আই ইটিং, I না। was eating, হোয়াট I ওয়াজ আই wasn't ইটিং, eating, আমি খাচ্ছিলাম না, আই ওয়াজ আমি ইটিং, খাচ্ছিলাম না, আই was I ওয়াজন্ট eating, আমি খাচ্ছিলাম খাচ্ছিলাম না। না, ওয়াজ আই wasn't I ইটিং, eating, আমি খাচ্ছিলাম না, ইটিং, আমি what খাচ্ছিলাম। was I হোয়াট eating, ওয়াজ আই আমি ইটিং, খাচ্ছিলাম, খাচ্ছিলাম। ওয়াট what ওয়াজ আই wasn't I eating, আমি খাচ্ছিলাম না। মুখস্থ হয়েছে আপনাদের? জি জি। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে ইউ দিয়ে। ইউ তো আমরা জানি, ইউ এ ওয়ার হবে যেটা অতীতকাল। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? হোয়াট ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। এরপরে হি দিয়ে, হির সাথে আপনার ওয়াজ আসবে, You ওয়াজ were ওয়াজেন্ট eating, আসবে। রাশেদের সাথে ওয়াজ ওয়াজেন্ট আসবে। এবার যখন আপনার প্লুরালে চলে যাবেন, তখন ওয়ার আর ওয়ান্ট আসবে। বুঝতে পারছেন সবাই এটা? না বোঝার জি কিন্তু জি। কিছু নেই। এটা পুরাতন পড়া, নতুন পড়া না এটা, ধরতে গেলে আপনাদের। আচ্ছা, এখানে সেম জিনিস, ওয়াজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ওয়াজেন্ট, আর ওয়ান নট এর কন্ট্রাকশন হচ্ছে ওয়ান্ট।
তারপরে হু কারা, ওই যে একেবারে পুরাতন পড়া, এটা সেম পড়ায় যেখানে কিছু প্রশ্ন আছে যে ওয়াই আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, ওয়াই ইটিং, তুমি খাচ্ছিলে, ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়াই ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে, নো আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, আমি পান করছিলাম না। এটাও কিন্তু আপনাদের একেবারে শুরুর শীট থেকে চলে আসছে এটা। এরপরে ইয়েস নো দিয়ে প্রশ্ন আসছে এখানে এই। আচ্ছা, এরপর ডাবল এইচ কোশ্চেন আছে, এটা দেখে নিয়ে এখন নতুন একটা পড়াই দেখেন। আমরা ওইখানে আহ পড়ছিলাম হচ্ছে অবজেক্ট হিসেবে, মানে আমরা ভার্ব আইএনজি যুক্ত যে ভার্ব আছে সেটা আমরা অবজেক্ট হিসেবে পড়ছিলাম। যে যেরকম ধরেন যে আই লাইক স্লিপিং, আমি পছন্দ করি। আমি কি পছন্দ করি? স্লিপিং, ঘুমাতে। আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি। তো ওখানে আমাদের আইএনজি যুক্ত যে ভার্ব ছিল সেটা আমাদের অবজেক্ট, মাফুল হিসেবে আমাদের হয়েছিল। এইখানে যেটা আমরা ব্যবহার করব, যে এই আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে এটা আমাদের সাবজেক্ট হিসেবেও ব্যবহার হয়। সেই ব্যবহারটা সেখানে দেখাইতেছে। রানিং, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? রানিং ইজ গুড ফর হেলথ, রানিং স্বাস্থ্যের জন্য ভালো। বুঝতে পারছেন? জি লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং বাংলা, রাইটিং বাংলা ইজ এ গুড স্কিল, বাংলা লেখা একটি ভালো দক্ষতা। ড্রাইভিং, ড্রাইভিং এ বাস ইজ মাই জব, বাস চালানো আমার কাজ। ওয়াচিং, দেখা, ওয়াচিং টিভি ইজ এ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটা খারাপ অভ্যাস। মেমোরাইজিং, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। বুঝতে পারছেন? মানে এখানে আপনার মূল যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে রানিং, লার্নিং, মানে আইএনজি যুক্ত ভার্ব, এটা আপনি সাবজেক্ট হিসেবে মানে বাক্যের শুরুতে এনে এটার আপনি ব্যবহার করতে পারবেন। যেরকম একটা উদাহরণ দেন, যেরকম বলেন একজন একটা বলেন তো, একটা ধরেন যে কোরআন শরীফ পড়া ভালো কাজ। রিডিং কোরআন শরীফ পড়া, রিডিং রিডিং দ্য কোরআন the Holy Quran, good ইটস এ গুড হ্যাবিট। গুড good অভ্যাস habit, বলতে পারেন, হ্যাঁ গুড অভ্যাস, গুড ওয়ার্ক, good habits, গুড থিং good work. বলতে পারেন। এরপরে বলেন যে ইংরেজিতে কথা বলা ভালো জিনিস, ইংরেজিতে কথা বলা ভালো জিনিস ইচ্ছা, ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ জিনিস বলেন। স্পিকিং ইংলিশ ইজ ভেরি Speaking English, good thing. আচ্ছা Speaking English is very Speaking English is very important. Good thing. আচ্ছা, এরপরে বলেন সকালে মানে সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। ভালো অভ্যাস। Wake up in the morning is Wake good up for in the health. morning. Wake up in the morning is good for health. হ্যাঁ, এটা সুন্দর। না কিন্তু সেটা তো হচ্ছে না, মানে আমরা যেটা প্র্যাকটিস করতেছি এটা সেটা হয়নি এই বাক্য। না হয়েছে তো, ওয়াকিং আপ ইন দ্য মর্নিং, ওয়াকিং জাগ্রত হওয়া। ভাই তো ওয়েক আপ বলি। না ওয়াকিং আপ, ওয়াকিং আপ বলছেন না, না কি বলছেন? ওয়াকিং আপ, working. ওয়েক আপ না, ওয়াকিং আপ, ওয়াকিং Waking up. আপ। Walking up. হ্যাঁ, ওয়াকিং আপ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। Health. আচ্ছা, এরপরে আর কি বলবেন? রাত্রে তাড়াতাড়ি ঘুমানো ভালো অভ্যাস, কি বলবেন? ভালো রাতে অভ্যাস। তাড়াতাড়ি ঘুমানো ভালো অভ্যাস। হ্যাঁ, ভালো বলেন। অভ্যাস। Sleeping at night is good sleeping habit. মানে sleeping early আর্লি in নাইট the night. Sleeping early night is a good habit. স্লিপিং ইন দ্য আর্লি নাইট ইজ এ গুড হ্যাবিট। Sleeping early night is a good habit. বুঝতে পারছেন তো আপনার এটা? ঠিক আছে, এখন এখানে দেখেন ইউজিং ক্যালকুলেটর, ইউজিং এ ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, ক্যালকুলেটর ব্যবহার তোমার সময় বাঁচাবে। রিডিং বুকস, রিডিং বুকস উইল ইমপ্রুভ ইউর নলেজ, বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। রিসাইটিং দ্য হোলি কোরআন, রিসাইটিং দ্য হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক প্রশান্তি দিবে। প্রেয়িং টু আল্লাহ, praying to Allah with
enlighten your life. আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। দেখেন enlighten, এটা Enlighten, মানে হ্যাঁ? হচ্ছে আলোকিত, আলোকিত করা। enlighten, এই যে এটা enlighten, এটা মনে হয় আপনাদের আগে পড়া হয়নি কোন সময়, না? enlighten, আল্লাহর কাছে প্রার্থনা করা, praying to Allah will enlighten your life. আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। এই তো বুঝতে পারছেন, মানে আমরা এই আইএনজি যুক্ত ভার্বকে যেমন অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, তেমন আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। এই আচ্ছা, আপনাদের আজকে এই পর্যন্ত পড়া থাকুক, হ্যাঁ? আমার মাথা ব্যথা করতেছে একটু আজকে। এ পর্যন্ত থাকুক আপনাদের পড়া। তো আজকে পড়া একেবারে অল্প থাকলো, প্র্যাকটিস করে নিয়েন। আমি প্র্যাকটিস শিট আপনাদের দিয়ে দেবো, না সমস্যা নাই, আপনারা ওইখান থেকে ই করে নিয়েন। এই পড়ি, আসেন ভোকাবুলারি পড়ি, হ্যাঁ? জি স্যার। ভোকাবুলারি আছে, এটা তো পড়া হয়েছিল আপনাদের, সবগুলো মুখস্থ করে আসছেন? আর এটা তো মনেই ছিল না প্রথম দিন তো। আচ্ছা, যাক, সমস্যা নেই, তারপর মনে হয়। আমি জিজ্ঞাসা করি, সবাই একসাথে বলবেন। হুম, জি স্যার। বলেন। বক্তা বা প্রভাষক। orator, লেকচারার লেকচারার বা স্পিকার। লেকচারার লেকচারার, এখানে যেটা আছে সেটা বলেন, লেকচারার। এরপরে বলেন বাবুর্চি। বুচার, কুক না সরি, বুচার তো কষায়। Cook. কুক বা শেফ। কুক, বাবুর্চি, শেফ, যে প্রধান বাবুর্চি, এটা তো বুঝবেন। কুক হচ্ছে সবাই স্বাভাবিক যে পারবে। রান্না বান্না যে জি। করে, আর শেফ হচ্ছে যে একটু রেস্টুরেন্ট একটু বড় ওই করে রান্না বান্না করে। এই এরপরে বলেন পানির মিস্ত্রি। Plumber. প্লাম্বার। প্লামার, প্লামার। প্লামার এরপরে প্লামার বলেন মিস্ত্রি। Mechanic. মেকানিক। Mechanics. রাজমিস্ত্রি। হ্যাঁ, রাজমিস্ত্রি। হ্যাঁ, Mason. মেইসন, মেশন মেশন মেইসন, মেসন, মেসন না, মেইসন রাজমিস্ত্রি। Mason. মেসন এরপরে বলেন নাপিত। Barber. নাবিক। barber, Barber. নাপিত। হ্যাঁ, বারবার নাপিত। বারবার। এরপরে বলেন পথ প্রদর্শক। guide, guide, গাইড, গাইড। পথ প্রদর্শক। guide, এরপরে বলেন অভ্যর্থনাকারী। reception, রিসিপশন হ্যাঁ, রিসিপশনিস্ট, রিসিপশনিস্ট। রিসিপশন মানে না, আমরা বলতে কি রিসিপশন, receptionist. রিসিপশনে যে আমরা হেল্প সেন্টার বা রিসিপশনে যেটা বলি ওটাই রিসিপশনিস্ট, অভ্যর্থনা। আপনি স্ক্রিন থেকে এগুলোর নামায় পরে বলেন, তাহলে বোঝা যাবে। দেখে দেখে বলা হয়। আচ্ছা, মানে আমি তো কোনটা ধরতেছি, আমার তো দেখে বলা লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোনটা আমরা না তাকালেই হলো, আমরা না তাকাই। হ্যাঁ, একটুই করেন। এরপরে বলেন রাখাল। Cowboy, কাউবয়, হ্যাঁ Cowboy. কাউবয়ও রাখাল, কাউবয় অর্থ রাখাল, এটা ওই করেন। তবে এখানে আছে কি শেফার্ড। শেফার্ড মানে shepherd, shepherd, হ্যাঁ shepherd, হ্যাঁ। পড়া হয়নি, পড়া হয়নি। এরপর- বইয়ের পড়া বলে দিছি স্যার। হ্যাঁ, এরপরে বলেন ফ্লোরিস্ট। ফুল বিক্রেতা। ফুল বিক্রেতা। এরপরে কুলি। স্যার মালিক, মালিক ইংলিশ কি জানো? Porter. Gardener. গার্ডেনার, মালি, গার্ডেনার। গার্ডেনার। আরো কিছু আছে কি মালির সাথে, গার্ডেনার সাথে? আচ্ছা, ওটা পরে দেখে নিন। বলেন কুলি। Porter. Porter. পোর্টার, কোয়ার্টার Porter. এরপরে আচ্ছা, আপনাদের মনে হয় মুয়াজ্জিন পর্যন্ত কালকে পড়া ছিল না, গতকালকে? G. আচ্ছা, তো দেখেন এ পরের সহজ কিন্তু, তাই না? আপনি পড়েন নাই কিন্তু পড়তে তো পারবেন। আর কয়েকটা পড়ি, চলেন সামনে। এ পর্যন্ত করে দেখেন। গেটম্যান দারোয়ান, বিজনেসম্যান ব্যবসায়ী, ফিশারম্যান
জেলে সেলসম্যান, পণ্য বিক্রেতা, রিপেয়ারম্যান, মেরামতকারী, পোস্টম্যান, ডাক পিয়ন, ডাস্টম্যান, ময়লাওয়ালা। এটা হয়তো নতুন লাগতে পারে, ডাস্ট মানে ময়লা, এটা মনে রাখেন, ডাস্ট মানে স্বাভাবিক যে আমাদের ময়লা আছে, এটা ইংরেজি হচ্ছে ডাস্ট। জাস্ট জি ধরুন ডাস্টম্যান ময়লাওয়ালা, পুলিশম্যান পুলিশ, ক্রাফটসম্যান কারিগর। ক্রাফটসম্যান, এখানকার টির যে উচ্চারণটা আছে এটা ওরকম আসে না, হালকা করে আসে। ক্রাফটসম্যান কারিগর। স্পোর্টসম্যান খেলোয়াড়। তারপর জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। স্পোক্সম্যান মুখপাত্র। অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি, আর্কিটেক্ট স্থপতি নির্মাতা, এডিটর সম্পাদক, ইন্টারপ্রেটার দোভাষী, ইমাম ইমাম, অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী, অপথিশিয়ান অপথিশান শিয়ান শিয়ান বলে অনেকেই, আবার অপথিশিয়ানও বলে। অপথিশিয়ান চোখের ডাক্তার, আদার লেখক বা আদার লেখক। বুঝছেন? আচ্ছা, এটা কি স্যার দেওয়া আছে না উপরে? এটা মনে হয় রাইটার, এতদিন এতদিন শুনলাম রাইটার লেখক, এখন শুনতেছি স্যার আদর। আচ্ছা। আপনার যে লেখক আদর বলে, লেখক হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন, ঔথা মানে ঔথা না হয় না, উচ্চারণ। হ্যাঁ নতুন এটা, লেখকের যে এটা আমার জন্য ইংরেজিটা নতুন বললেন, আছে। আচ্ছা দেখেন, আদর আদর বা অদর যেটা আছে সেটার আপনার এটা কোনটা দেখেন, আপনারা ফেসবুকে যখন কোনো কমেন্ট করবেন, মানে আপনি একটা পোস্ট করছেন, পোস্ট করার পরে যদি আপনি ওইখানে কিছু একটা মন্তব্য করেন, তখন হচ্ছে সেখানে আপনার অদর হিসেবে আসে। এই রাইটার আর এর এটা মধ্যে আমি একটু আমি পার্থক্য আছে। পড়েছিলাম, এটা লাস্টে আর এর উচ্চারণটা হয় না, এরকম মনে হয় আছে কিছু। এখানে না, আর উচ্চারণটা আপনার যদি ব্রিটিশ উচ্চারণ করেন তাহলে আর উচ্চারণ আসবে না, যদি আমেরিকান উচ্চারণ করেন তখন হচ্ছে আপনার আসবে। এই আচ্ছা, এইটা লাইটে লাগবেও না ভাই। বুঝতে পারছেন? না, এটা আসে আপনার, মানে আসে বলতে আইএলটিএস করতে গেলে আসবে, যদি আইএলটিএস না করেন তাহলে লাগবে না, এটা আইএলটিএস এর মধ্যে লাগবে। যদি কেউ আইএলটিএস না করেন, স্বাভাবিক থাকেন, তাহলে দরকার নেই, রাইটারই সবাই বোঝে। আদার্স আপনার অফিসিয়াল যখন কাজকর্মে চলে যাবেন বড় ইয়াতে, তারপর ওইটা কথা জেনে রাখাতে ভালো, শোনার সময় যদি একটু আধার এই শব্দটা বললে তখন আমরা বুঝতে পারবো না, জেনে রাখার দরকার আছে, হ্যাঁ অবশ্যই। বা পড়তে গেলেও লাগবে। আপনারা বেশি বেশি করবেন, এখন তো মোটামুটি পারেন, বেশি বেশি কিছু ইংরেজি ইংরেজি পড়ার চেষ্টা করেন, কারো কথাবার্তা শোনার চেষ্টা করেন, কার্টুন দেখেন বা পডকাস্ট আপনাদেরকে বলছিলাম শুনতে, জি স্যার, পডকাস্ট শোনেন। যে যদি কার্টুন মার্টুন দেখাটা সব স্যার। শোনা হয়, তাছাড়া পড়া এই হয়, এই এইগুলো পিকে কিছু পড়া হয় না। মাঝে আপনারা মাঝে গাড়ি চালানোর সময় এই পডকাস্ট দিয়ে কারণ দেখেন, ভিডিও দেখি। আপনার ভাষা কিন্তু পরিবর্তনশীল, তাই না? আপনি হ্যাঁ একটা ভাষা শিখতেছেন, কিন্তু ভাষা কিন্তু পরিবর্তনশীল। দেখবেন যে আমরা বাংলা ভাষায় তো 10 বছর আগে অনেক ভাষা এখন মানে আমরা আর বলি না, নতুন নতুন অনেক কথাবার্তা চলে আসছে আমাদের বাংলাতে, সেম ইংরেজিতে এরকম চলে আসছে। তো ওই জন্য আপডেট ওগুলা হয়। যখন আপনি শুনবেন দেখবেন, তখন হচ্ছে মানে বুঝতে পারবেন। ইয়াতে অনেক পুরাতন কার্টুন যদি আমরা কোনো সময় চালু করি, দেখি যে বুঝি না, কারণ দেখি যে তখনকার ইংরেজি অন্য টাইপের ছিল, একটু অন্যরকম। এখনকার ইংরেজিটা আরো একটু অন্যরকম। তো এই জন্য ওগুলো দেখবেন, দেখলে দেখবেন যে অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। আপনারা কথাবার্তার যে স্ট্রাকচার আছে এগুলো শিখতে পারবেন। প্রথম দিকে দরকার পড়লে 5 মিনিটেরটা 1 ঘন্টা লাগায় দেখেন, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে 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 দেখেন, এরকম দেখে দেখে দেখবেন যে একটা সময় হয়ে যাবে। আর না পারেন আপনারা শোনেন, অল্প অল্প ছোট ছোট 5 মিনিটের 10 মিনিটের পডকাস্ট আছে, এগুলো শুনতে পারেন। ভালো ভালো অনেক পডকাস্ট যেগুলো আমেরিকান আছে এগুলো শোনেন। ব্রিটিশ পডকাস্ট মানে শুনেন না, ব্রিটিশ পডকাস্ট কিচ্ছু বুঝবেন না, তখন হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। এই জন্য আমেরিকান যেগুলো আছে এগুলোই শুনেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়ে আসেন সবাই এগুলা, ইনশাল্লাহ। আহ, তো কি মনে হচ্ছে আপনার একটু কথাবার্তা এখন গ্রুপে একটু ইংরেজিতে বলার চেষ্টা করেন, জি স্যার। মোটামুটি এখন গ্রুপে কথাবার্তা বলার চেষ্টা করেন, ইংরেজিতে বলার চেষ্টা করেন। আপাতত যদি মিষ্টি দিয়ে। ভয়েসে না পারেন লিখার চেষ্টা করেন। ধরেন যে আপনি একটা কথা লিখবেন, অর্ধেক ইংরেজি হইতেছে অর্ধেক বাংলা আসতেছে, ওরকম করেই লেখেন। এরপরেও